আল্লাহর রাসূল বলতেছেন মানুষের দেহের অভ্যন্তরীণ একটা গোশতের টুকরা আছে যেটার নাম হলো কলব। আল্লাহর রাসূল বলতেছেন যদি কারোর ওই গোশতের টুকরাটা সুন্দর হয় তাইলে তার পুরা শরীরটা সুন্দর, আর যদি কারোর ওই গোশতের টুকরাটা রোগাক্রান্ত হয়, যদি অসুস্থ হয়, তাহলে তার পুরা শরীরটা অচল হয়ে যাবে, তার আর শরীরের কোনো দাম থাকবে না। তাহলে বোঝা গেল আমার আপনার মাথার থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলির মধ্যে দামি অঙ্গর নাম হলো কলব। এ কারণে আল্লাহর রাসূল বলছেন যদি তুমি তোমার কলবকে সুন্দর করতে পারো, যদি তুমি তোমার কলবকে দামি বানাইতে পারো, তাইলে তোমার এই দেহটাও কলবের সাথে জান্নাতের মধ্যে যাবে। তাহলে আমার আপনার শরীরের মধ্যে মূল্যবান জিনিস কোনটা বলেন? কলব। অন্যত্র আল্লাহর রাসূল বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর রাসূল বলতেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক কোনো সূরত দেখেন না, কে কত সুন্দর, কার গায়ের রং কত ফর্সা, কার দেহের গঠন কত সুন্দর, এইটা আল্লাহ তাআলা দেখেন না, বরং আল্লাহ তাআলা বান্দার কলব দেখেন, আর বান্দার আমলটাই আল্লাহ তাআলা দেখেন। এজন্য আল্লাহ তাআলা কালামের মধ্যে কলবের কথা বলছেন, হাদিসের মধ্যেও কলবের কথা বলছেন। এই কলবটা এমন একটা জায়গা যেই জায়গাতে আল্লাহ তাআলা থাকেন। আল্লাহ তাআলা থাকার ঘরের নাম হলো, জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলা যেই জায়গায় থাকেন সেই জায়গার নাম হলো কি? তাইলে বলেন তো এখন যদি আমার আপনার কলবটা কালো পাথর হয়ে যায় তাইলে ওই জায়গায় আল্লাহ থাকার উপযুক্ত কিনা? জোরে বলেন। কবি বলতেছেন ও দিল দিল নেহি जिस दिल में अल्लाह नहीं, वो गुल गुल नहीं जिस गुल में बू नहीं। কবি বলতেছেন ওই দিল দিল না যে দিলের মধ্যে আল্লাহ তাআলা নাই, ওই ফুল ফুল না যেই ফুলের মধ্যে কোনো সুঘ্রাণ নাই। সুঘ্রাণ ছাড়া ফুলের কোনো মূল্য আছে নি? কথা আপনারা কি বুঝতেছেন আমার? যেই ফুলের মধ্যে ঘ্রাণ নাই ওই ফুলের মধ্যে মৌমাছিও বসে না, বুলবুলিও কি হয় না, বসে না। ঠিক তেমনি আমার আপনার কলব আছে। এই কলবটা হলো আল্লাহ তাআলার বসার জায়গা, থাকার স্থান। এই জায়গাটা যদি গুনাহ দ্বারা কালো হয়ে যায় তাইলে কিন্তু ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বসার মতন কোনো অবস্থা থাকে না। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন তোমার দেহের মধ্যে সবচাইতে দামি জায়গা হলো কলব। এই কলবটা যদি ঠিক করতে পারো তাইলে তোমার পুরা শরীরটা, পুরা বডিটা ওকে হয়ে যাবে। মনে করেন আমরা যারা এখানে বসি সকলেরই বাড়ি আছে, সকলেরই ঘর আছে। যখন আমি আপনি ঘর করি তখন ওই ঘরের কিন্তু দরজা জানলা রাখি কি রাখে না? জোরে বলেন। কি জন্য রাখেন? উত্তর দিকে একটা সুন্দর জানালা রাখছেন, কারণ হলো উত্তরের হিমেল হাওয়া ওই জানালা দিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করবে, দক্ষিণের জানালা দিয়ে সুন্দর হাওয়া আমার ঘরের ভিতরে প্রবেশ করবে। কিন্তু যখন আমার আপনার ওই ঘরের ভিতর দিয়া যখন কোনো দুর্গন্ধ প্রবেশ করে তখন কি আর ঘরের জানলা খুলে রাখা যায়? কথা বলেন। যেমন আমার আপনার মধ্যে কারোর ঘর একটা নর্দমার পাশে আছে, যখন দক্ষিণা হাওয়া আসে তখন জানালা খুলে দেওয়া হয়। ঠিক আপনার বাসার অপর সাইডে হলো নর্দমা, ময়লা, আবর্জনা। যখন অপর পাশ থেকে যখন হাওয়া আসে তখন দরজা জানলা বন্ধ করে ফেলায়। কারণ হলো যখন ওই দুর্গন্ধটা ঘরের ভিতরে প্রবেশ করবে
তখন আর ওই ঘরের দরজা জানলা খুইলা রাখার সুযোগ নাই। অথবা কারোর ঘর এমন জায়গায় যে মরুভূমির প্রান্তরে কারোর ঘর আছে, এমন মুহূর্তে মরুভূমিতে ধুলা ঝড় শুরু হয়েছে, বালুর ঝড় শুরু হয়ে গেছে। যখন বালু ঝড় শুরু হবে তখন আর ঘরের মালিক ঘরের দরজা জানলা খুলে রাখবে না, তখন কিন্তু ঘরের দরজা জানলা বন্ধ। কারণ কি, এখন যদি দরজা জানলা খোলা রাখে তাইলে ওই দরজা দিয়া জানলা দিয়া মরুভূমির ধুলবালি ঘরের ভিতরে প্রবেশ করবে, ঘরটা নোংরা হবে। আর ঘর যদি নোংরা হয়ে যায় তাইলে মানুষ বসার উপযুক্ত আর ঘর থাকবে। সবাই এই দিকে খেয়াল করে। অনেক দূর থেকে আসছি ভাই, যদি কিছু বুঝাইতে না পারি আশাদা বিঠা, কথা বুঝেন নাই? আপনারা এখান থেকে আসছেন, বয়ান শুনবেন, নাকে তেল দিয়ে যা ঘুমাবেন। অনেক আছে ফজরের নামাজও পড়বেন না, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা এই যে আসছি সেই সুদূর রাজশাহী থেকে। কোথায় থেকে বলেন? রাজশাহী থেকে। আবার এখান থেকে যাইতে হবে, আবার প্রোগ্রাম আছে। তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যতটুকুন কথা হবে ঘাড় ঘুরানো যাবে, শুধু আপনার চোখ আর আমার চোখ। কথা হবে কিসে কিসে বলেন? চোখে চোখে, বাহিরে কোনো সময় তাকানো যাবে না। আপনারা সবাই ঠিক আছেন তো? সকলেই দোনো হাত একটু উপরের দিকে উঠান দেখি, আঙ্গুলগুলো খুলে দেন, একটু নাড়াচাড়া দেন। সুবহানাল্লাহ, সবাই বলেন আওয়াজ দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। তাইলে বলতেছিলাম যে মরুভূমির মধ্যে যখন ঝড় শুরু হবে তখন ঘরের মালিক আর তার ঘরের দরজা জানলা খুলে রাখবে। কি জন্য? যদি সে দরজা জানলা খুলে রাখে তাইলে মরুভূমির যেই বালু আছে, ধুলা আছে, এইগুলি তার ঘরের মধ্যে প্রবেশ করে ঘরকে নোংরা বানায় ফেলবে। ঠিক তেমনি আমার আপনার কলব একটা ঘর। খুব মনোযোগ, কথা বলা যাবে না এখানে, একটু কথা বন্ধ করা লাগবে। ঠিক তেমনি আমার আপনার কলবটা একটা কি ঘর। মুখস্থ করেন, এই ঘরের কিছু দরজা জানলা আছে। এক নম্বর দরজা জানলার নাম হলো চোখ। কি নাম বলেন? সবাই আওয়াজ দিয়ে বলেন। এই কলব নামের ঘরের দরজা জানলার এক নম্বরের নাম হলো চোখ। যদি চোখ দিয়ে আপনি নোংরা জিনিস দেখেন তাইলে চোখের ভিতর দিয়া গুনাহের বদবু কোথায় যাবে বলেন? ওয়াজ বুঝতেছেন? চোখ দিয়া গুনাহ করতেছেন, কিন্তু গুনাহটা আক্রমণ করতেছে কোন জায়গায়? মরুভূমির বালুর ঝড় শুরু হলো, দরজা জানলা যদি বন্ধ না হয় তাইলে ঘর বাড়ি যেমন নোংরা হয়, ঠিক তেমনি চোখের কপাট, কলবের জানালা, এই জানালা যদি যখন গুনাহের কাজ চোখের সামনে আসবে, যদি এই জানালাটা না নামানো হয় তখন কলবটা অপরিষ্কার নোংরা হয়ে যায়। এরপরে চোখ দেয়া যদি ভালো কাজ করেন, যেমন আপনারা এই জায়গায় আসছেন, সন্ধ্যা থেকে এই পর্যন্ত আলেমদের চেহারা দেখতেছেন, মানে নায়েবে নবী দেখতেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দেখতেছেন। তার মানে হলো নায়েবে নবী, নবী নাই কিন্তু নায়েব দেখতেছেন। তার মানে নবী দেখার সওয়াব আপনার চোখের জানালা দিয়া নূর হইয়া আপনার কলবের ভিতরে প্রবেশ করতেছে। এরপরে যার বাড়িতে পিতামাতা আছে, পিতামাতার চেহারা কেউ দেখলো, এই যে পিতামাতার চেহারা যতবার দেখতেছে ততবার কবুল হজের সওয়াব তার এই কলবের জানালা চোখ দিয়া নূর হইয়া তার কলবের ভিতরে ঢুকতেছে। আল্লাহু আকবার। একই বাড়িতে বসবাস করে, মায়ের চেহারা দেখলে, বাবার চেহারা দেখলে কবুল হজের সওয়াব তার অন্তরের মধ্যে নূর হইয়া ঢুকতেছে। আর ওই একই বাড়িতে যদি ভাবি থাকে,
ভাবি বলেন না কি বলেন আপনারা? ভাইয়ের বউরে একই বাড়িতে পিতামাতার চেহারা দেখলেন তো কবুল হজের নূর অন্তরের ভিতরে ঢুকলো। আর ওই একই বাড়িতে কেউ ভাবির চেহারা ভালো করে দেখলো, তাইলে কি হইল? ভাবির চেহারা দেখার কারণে তার এই চোখ নামক জানালা দিয়া তার কলবের ভিতরে গুনাহের বদবু কি করলো? প্রবেশ করলো। এ কারণে চোখ নামক জানালা যেখানে সেখানে কিন্তু ওপেন করা যাবে না, খোলা যাবে না। যখন পিতামাতা আসবে, পিতামাতার চেহারার দিকে তাকাইবেন তো কবুল হজের সওয়াব অন্তরের ভিতরে ঢুকতে থাকবে। আলেমের চেহারা দেখবেন তো সওয়াব অন্তরের ভিতরে ঢুকবে। আবার যদি বাড়িতে যাইয়া যদি কেউ কোরআনুল কারীম খুইলা যদি কোরআনের পাতা দেখেন, তাইলে কিন্তু কোরআন দেখার সওয়াব অন্তরের ভিতরে ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর একটা আমল ছিল, যখন তিনি কোথাও থেকে বাড়িতে আসতেন সর্বপ্রথম কালামুল্লাহ নিয়ে খুলতেন, কোরআন শরীফ খুলতেন আর বলতেন, হাই রে দীর্ঘক্ষণ হয়ে গেল তোমাকে আমি আমার চোখে দেখতে পাই না। বলেন সুবহানাল্লাহ। ওমরের একটা আমল ছিল। তাইলে চোখের কপাট সব জায়গায় খোলা যাবে না। যখন সওয়াব আসবে তখন দেখবেন, যখন চোখের সামনে কোনো ভিন্নারি পড়ে যায় তো সঙ্গে সঙ্গে চোখের কপাটটা নামানোর কথা বলা হয়। তার মানে ভিন্নারির দিকে তাকানোর আর সুযোগ নেই। এখন তো ভিন্নারি আর চোখে দেখতে হয় না, ভিন্নারি এখন আমাদের সকলের পকেটে পকেটে আছে। জোরে বলেন ঠিক না বেঠি? রাতের বেলায় খেতা বালিশ, বালিশের সাথে মাথা লাগাইয়া ল্যাপটা মুড়ি দিয়া মোবাইলটা হাতের ভিতরে লইছে, মোবাইলটা হাতের ভিতরে লইয়া ল্যাংটা ফিল্ম দেখতেছে। জোরে বলেন ঠিক না বেঠি? ভিন্নারি দেখতেছে, চোখ দ্বারা চোখ দিয়া গোনা ঢুকতেছে অন্তরের ভিতরে। আর হাদিসের মধ্যে আসছে, যখন বান্দা কোনো গুনাহ করে, যখন বান্দা একটা গুনাহ করে তো তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। যতবার গুনাহ করবে ততবার কালো দাগ পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। এ কারণে চোখ দিয়া যা তা দেখা যাবে না। যেইটা দেখলে গুনাহ, চোখের কপাট ওই জায়গায় নামাইতে হয়। তাইলে কলবের জানালার মধ্যে এক নম্বর জানালার নাম হলো কি বলেন? চোখ। দ্বিতীয় নম্বরের জানালা হলো কান। এই কান দিয়া যা তা শোনা যাবে না। যেমন আপনাদের মির্জার চরে মাহফিলের আয়োজন করা হয়েছে, সন্ধ্যার থেকে বয়ান শুনতেছেন, কোরআন সুন্নাহর আলোকে আলেমরা বয়ান করতেছেন। এই যে বয়ানটা কান দিয়া শ্রবণ করতেছেন, তো আপনার কলবের মধ্যে সওয়াবের নূর ঢুকতেছে। আল্লাহু আকবার। কান দিয়া ভালো জিনিস শ্রবণ করতেছেন, কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, শুনতেছেন, তো সওয়াব অন্তরের ভিতরে ঢুকতেছে। আবার একই জায়গায় কেউ যদি কান দিয়া গান শ্রবণ করে, তাইলে তার অন্তরের মধ্যে গুনাহ ঢুকতেছে। হাদিসের মধ্যে আসছে, আল গিনা ইউমিতুন নিফাক ফিল কলব কামা ইউমিতুল মাইজ যারা। সররে দু আলম নবী বলতেছেন, গান এত জঘন্য একটা বস্তুর নাম যেটা মানুষের অন্তরকে কলুষিত করে। এমন একটি জঘন্য বস্তু হলো গান। আল্লাহর রাসূল উদাহরণ দিয়ে বলতেছে কেমন জঘন্য। বর্ষাকালে জমিন থেকে উদ্ভিদ চারাগুলি যেমন গজায়, কি হয়? বর্ষাকালে যখন মানুষ জমিনের মধ্যে বীজ বপন করে, তখন বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে পড়ে, তখন শস্যগুলি সব তার উদ্ভিদগুলি কি করে দেয়? গজায় ফেলে, মাটির থেকে বাইর হয়। মানুষ যখন গান শুনে, তো তখন তার অন্তরের মধ্যে গুনাহের উদ্ভিদ এইভাবে গজাইতে থাকে। নাউজুবিল্লাহ বলবেন। তখন তার অন্তরের মধ্যে কি হয়? গুনাহের বীজ বপন করার কারণে গুনাহের উদ্ভিদ, গুনাহের চারা তার অন্তরের ভিতরে গজাইতে থাকে। এজন্য কান দ্বারা সবকিছু শোনা যাবে না। এখানে আসছেন, বয়ান শুনতেছেন, তো সওয়াব অন্তরের মধ্যে ঢুকতেছে।
আবার যখন এই কান দিয়া যখন আপনি গান শুনবেন, তখন গান শোনার গুনাহও কিন্তু অন্তরের ভিতরে প্রবেশ করবে। তাইলে 2 নম্বর হলো কান। 3 নম্বর জানালা হলো আমার আপনার এই জবান। যদি এটা 2 ইঞ্চি চামড়ার একটা জায়গা, এই জবানের দ্বারা সবচাইতে গুনাহের কাজ হয় বেশি। সবচাইতে কি হয়? এটা হলো কলবের একটা জানালা। জবান দিয়া কাউরে গালি দিলেন, তো গালি দেওয়ার কারণে আপনার এই জবান দিয়া গুনাহের বদবু আপনার কলবের ভিতরে প্রবেশ করলো। সবচাইতে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলি আমরা, কথায় কথায় মিথ্যা কথা। এর চাইতে বড় মারাত্মক গুনাহ হলো আমরা গীবত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো এমন এক জঘন্য বস্তুর নাম যেটা জেনার চাইতেও বড় মারাত্মক। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বোঝা গেল জেনা কি কম মারাত্মক? জেনা এত জঘন্যতম অপরাধ, তারপরেও আল্লাহর রাসূল বলতেছেন জেনার চাইতেও আরো বড় জঘন্যতম অপরাধ হলো গীবত করা। কারণ কি? বলে কারণ হলো এইটা, মানুষ যখন গীবত করে তখন বান্দার হক নষ্ট করে। খালি বান্দার হক নষ্ট, একজনের জমি জবরদখল করলেই হয় না। বান্দার হক শুধু একজনের জমির আইল ঠেললেই কি হয় না। জমির আইল ঠেলা বুঝেন? এরকম অনেক হাজারো মুসল্লি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, মাশাআল্লাহ দাড়িও আছে, সুরতও খুব সুন্দর, কিন্তু যখন মাঠে যায় তখন সে আর জমির আইল দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আছে না নাই বলেন? আপনাদের এই অঞ্চলে হয়তো বা নাই, কিন্তু আমগো অঞ্চলে আছে। তার মানে হলো শুধুমাত্র কারোর জমি জবরদখল করলে যে কারোর হক নষ্ট করা হয়, বিষয়টা এরকম না। যেমন আপনি কথার দ্বারা কাউকে কষ্ট দিলেন, তো তার হক আপনি নষ্ট করেছেন। কারোর পিছনে আপনি সমালোচনা করছেন, তো তার হক নষ্ট করছেন। বান্দার জন্য 2টা হক আছে। 1 নম্বর হকের নাম হলো হকুল্লাহ, যেটা হচ্ছে আল্লাহ তাআলার হক। আর 2 নম্বর হক হলো হকুল ইবাদ, যেটা হলো বান্দার হক। বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে, যেমন বান্দা নামাজ না পড়ে, বান্দা যদি জিনা করে, বান্দা যদি আরো অন্য গুনাহের কাজ করে যেটার সাথে আল্লাহর হকের সাথে সম্পর্ক আছে, তারপরে যদি বান্দা তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে। আর বান্দা যখন কোনো বান্দার হক নষ্ট করে, তো ওই বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তাআলা তারে ক্ষমা করে না। নাউজুবিল্লাহ। তাহলে বান্দার হক নষ্ট করা, এইটা সবচাইতে বেশি আমাদের দ্বারা হয় হলো গীবত করার দ্বারা। দুনিয়াতে মানুষ অনেক ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আরো যত ইবাদত বন্দেগী আছে সবগুলি বান্দা করে। কিন্তু এই বান্দা যদি দুনিয়াতে কারোর হক নষ্ট করে, তাইলে পরকালে তার আমলনামা 0 হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছে, হে আমার সাহাবারা, তোমরা কি গরিবরে চিনো? সবচাইতে গরিব ব্যক্তিকে তোমরা কি বলতে পারো? এই প্রশ্নটা আমি আপনাদেরকেও করতেছি। বলেন তো, সবচাইতে গরিব হত দরিদ্র ব্যক্তিকে জুড়ে বলেন। কথা কন না কেন? সবচাইতে হত দরিদ্র গরিব মানুষ, ওয়াজ শুনছেন দেয়া বলতেছেন হক নষ্ট করা। এইটা না কইলে আপনারা বলতেন যে যার টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি নাই, ধন সম্পদ নাই, সেই সবচাইতে হত দরিদ্র গরিব। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে বলছেন সবচাইতে হত দরিদ্রকে, সাহাবায়ে কেরাম বলছেন যার টাকা নাই, পয়সা নাই, সেই হলো সবচাইতে গরিব, হত দরিদ্র। আল্লাহ রাসূল বলতেছেন না না, সবচাইতে দরিদ্র হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ময়দানে মাহশরে
আমলের পাহাড় নিয়ে উঠবে। এত বেশি আমল তার আছে, নামাজের মতন গুরুত্বপূর্ণ ইবাদতের আমল আছে, হজের মতন গুরুত্বপূর্ণ ইবাদতের আমল আছে, যাকাতের আমল আছে, আত্মশুদ্ধির লাইনে কাজ করেছে সেই আমলটাও আছে, তাবলিগি লাইনে কাজ করেছে তাও আছে, দান সাদাকা খয়রাত করেছে সব আমলনামা তার আছে, আমলের পাহাড় লয়ে দাঁড়াইছে। কিন্তু তার অবস্থা হলো এমন, দুনিয়াতে সে মানুষের হক নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবে, এই যে দেখো সমস্ত মানুষগুলি তোমার কাছে পাওনা পায়, সবাই তোমার কাছে আসছে তোমার থেকে পাওনা আদায় করার জন্য, আজকে তুমি তাদের পাওনাটা পরিশোধ করে দাও। পরকালে দুনিয়াতে যেমন টাকার মাধ্যমে জেল জরিমানা হইলে সেখান থেকে খালাস পাওয়া যায়, কিন্তু পরকালে টাকার মাধ্যমে কখনোই খালাস পাওয়া যাবে না। দুনিয়াতে টাকা চলে কিন্তু পরকালে টাকা চলে না। দুনিয়াতে কারোর সাথে সম্পর্ক থাকলে সে যেমন খালাস পায়, সমাজের মধ্যে মেম্বারের ছেলে অপরাধ করেছে তো মেম্বারের পোলা হওয়ার কারণে সে কি পায়? মাপ পায়। চেয়ারম্যানের ছেলে অন্যায় করেছে, চেয়ারম্যানের পোলা হওয়ার কারণে সে মাপ পায়। কিন্তু পরকালে আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা কায়েম করবেন, যেখানে কারোর প্রতি সামান্য পরিমাণ জুলুম অন্যায় করা হবে না। আল্লাহ তাআলা বলবে, দেখো তোমার কত বান্দারা আসছে, তোমার সহপাঠী, দুনিয়াতে এদের সাথেই চলছো, তুমি এক লগে বয়া বয়া চা খাইছো, একসাথে বাজারে চলছো, আজকে দেখো সে তোমার কাছে পাওনাদার, পাওনা চাই, তার পাওনা পরিশোধ করো। সে বলবে, আল্লাহ আমার কাছে পাওনা পরিশোধ করার তো কিছুই নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, কে বলছে নাই? এই যে দেখা যায় তোমার আমলের পাহাড় আছে, এই জায়গা থেকে তুমি তাদেরকে তোমার আমল নামা থেকে তাদেরকে আমল দেওয়া শুরু করে দাও। কি করো? আমল নামা দেওয়া শুরু করবে। সবাই রে দিতেছে আমল নামার থেকে আমল দিতে দিতে এক পর্যায়ে তার এই আমলের পাহাড়টা শূন্য হয়ে গেছে, এখনো পর্যন্ত পাওনাদার বাকি আছে। তো আল্লাহ তাআলা বলবে, তোমার আর আমল নামা নাই, এবার তুমি তাদের বদি তোমার কাঁধে লও। আর গুনাহের আধিক্যের কারণে আল্লাহ তাআলা তখন তারে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য আমি বলি, জিন্দেগিতে আমল দুইটা কম করেন, আমল দুইটা কি করেন? কম করেন, কিন্তু কখনো কারোর হক নষ্ট করেন না। কারণ এইটার দ্বারা আপনার হাজারো শত সহস্র লক্ষ কোটি আমল বরবাদ হয়ে যাবে। এই 2 নম্বর 3 নম্বর জানালার নাম হলো জবান। এই জবান দ্বারা আমরা সবচাইতে বড় যে গুনাহটা করি এইটা হলো আমরা মানুষের সমালোচনা করি। জোরে বলেন ঠিক না বেঠিক? পুরুষদের মধ্যে একটু কমই হয় এই সমালোচনাটা, আমার মায়েরা বোনেরা বেশি করে। মা বোনরা আসেনি? তাহলে মা বোনদেরকে সম্বোধন করে বলতেছি, 2 জন নারী যেখানে আছে ওই জায়গায় আপনি চোখ বন্ধ করে বলতে পারেন যে এখানে কারো না কারোর সমালোচনা হইতেছে। ঠিক না বেঠিক? কারণ নারীদের মধ্যে এই স্বভাবটা বেশি। অথচ আল্লাহ এবং আল্লাহর রাসূল নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, যে সম্মান দিয়েছেন, তারা যদি সামান্যতম নিজেদেরকে সংযত করতে পারে, আল্লাহ তাআলা তাদের অল্প আমলের কারণেই তাদেরকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর জানালার নাম হলো কি বলেন? জবান। 1 নম্বর জানালার নাম চোখ, 2 নম্বর কান, 3 নম্বর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটাকে নিয়ে আমি এই আলোচনা করতেছি। কারণ এই আলোচনার সম্পর্কটা হলো কলবের সাথে। কিসের সাথে? আপনার সারা শরীরের 4 পয়সাও দাম নাই। এখনই যদি আমার আপনার প্রাণ পাখি উড়াল দিয়ে চলে যায়, বলেন আমার আপনার বডির কোনো দাম আছে? দাম নাই। কত সাবান মাখলেন চেহারার মধ্যে, কত সাবান মাখলেন শরীরের মধ্যে, দামি দামি সাবান, দামি দামি এইরকম শ্যাম্পু মাথায় দিলেন,
দামি দামি ফেস ওয়াশ ব্যবহার করলেন, কিন্তু আল্লাহ তাআলা তো আপনার এই চেহারা আর এই বডি এইটার তো কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। বেলাল ছিল কত কালা, কি ছিল? বেলাল ছিল কত কালা, যাকে হাফসি বেলাল বলা হতো, কিন্তু বেলালের অন্তরটা ছিল ভালা, এ কারণেই তার মর্যাদা ছিল আল্লাহর কাছে অনেক। তার মানে হলো আল্লাহ তাআলার কাছে চেহারার কোনো মানবিস নাই। যার এই অন্তরটা পূত পবিত্র হবে তার দাম আল্লাহ তাআলার কাছে বেশি হবে। আর যার অন্তরটা কুলসিত, যার অন্তরের মধ্যে গুনাহ আছে, সে যদি জামানার শ্রেষ্ঠ সুন্দর মানুষও হয়, তারপরেও তার 4 পয়সার দাম আল্লাহ তাআলার কাছে নাই। সমাজে কত মানুষ আছে দেখবেন চেহারা তেমন ভালো না, দেখতে তেমন হৃষ্টপুষ্টও না, উস্কো শুষ্ক শিয়া চেহারা, কিন্তু তার ভিতরে আল্লাহ প্রেম এত বেশি, আল্লাহর ভীতি এত বেশি। যখনই তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত শোনানো হয় তখন তাদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলার কাছে চেহারার কোনো মূল্য নাই, মূল্য শুধুমাত্র কলবের। আর আল্লাহ তাআলা এটাকেই ডাক দিবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ তাআলা বলেন নাই হে পবিত্র শরীর, বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন হে পবিত্র চিত্ত, তুমি তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট চিত্ত ফিরে যাও। তার মানে হলো আল্লাহ তাআলা যেই জিনিসটাকে ডাকছে সেই জিনিসটার দাম বেশি না কম? বডির মধ্যে যেটা আছে ওইটাই হলো কলব, আর আল্লাহ তাআলা ওই কলবকে ডাকছেন। আর আমি বলতেছি ওই কলবকেই সংশোধন করতে হবে। যদি বান্দার কলব ঠিক হয়ে যায় তাহলে পুরো বান্দা ঠিক হয়ে যাবে। আর এই কলব ঠিক করতে গেলে চোখ ঠিক করতে হবে, আর এই অন্তর ঠিক করতে গেলে কান ঠিক করতে হবে, আর এই কলব ঠিক করতে চাইলে জবান ঠিক করতে হবে। আর 4 নম্বর জানালা হলো আমার আপনার দিমাগ। এই দিমাগ দিয়ে আমরা যা অনুধাবন করি, যদি আমরা এইটা ভালো চিন্তায় নিই তাইলে ওইটা সওয়াব হয়ে কলবের ভিতরে প্রবেশ করবে। আর যদি আমরা দিমাগ দিয়া যদি খারাপ চিন্তা ভাবনা করি, দিমাগ দিয়া যদি চিন্তা করি এই বাংলাদেশে ইসলাম থাকবে না, তাইলে কিন্তু দিমাগের খারাপ চিন্তার কারণে কলবের ভিতরে কি গেল? গুনাহের বদবু ঢুকলো। এই দিমাগ দিয়া যদি আমি চিন্তা করি কিভাবে মৌলবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, কিভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করা যায়, আবার যদি এই দিমাগ দিয়ে আমরা খারাপ চিন্তা ভাবনা করি তাইলে ওই খারাপ চিন্তা করার দ্বারা গুনাহের বদবু আমার আপনার কলবের ভিতরে ঢুকতেছে। আহারে, এই দিমাগের চিন্তা করেছেন হযরতে আবু বকর। এখানে যারা যুবক ভাইরা আছেন আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলতেছি, আপনাদের এই দিমাগের চিন্তার জগৎটাকে পরিবর্তন করুন। আমি আপনি সারাটা দিন শুধু দিমাগের ভিতরে দুনিয়া আর দুনিয়া, কিন্তু সাহাবায়ে কেরাম তারা সদা সর্বদা পরকালকে তাদের দিমাগের ভিতরে বসাইছে। দিমাগের মধ্যে শুধুমাত্র কবর আর মিজানের চিন্তা, হাসরের চিন্তা করে কান্নার আওয়াজ যখন জান্নাতুল বাকির আশেপাশে যখন চলে যাইতো, আশেপাশের লোকজনগুলি তার হাউমাউ করে কান্নার চিৎকার শুনে জান্নাতুল বাকির মধ্যে আসতেন। আসার পরে বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি কেন হাউমাউ করে কাঁদতেছেন? হযরতে আবু বকর বলতো, আমি যেখানে দাঁড়িয়ে আছি জান্নাতুল বাকিতে আমার কত ভাই আছে যারা কবরের মধ্যে আরামে ঘুমাইতেছে, কিন্তু আমার ভয় হয় ওই কবরের ভিতরে গেলে না জানি আমার সাথে কেমন আচরণ হয়। আবু বকরের দিমাগের মধ্যে শুধুমাত্র কবরের চিন্তা, অথচ আবু বকরকে আল্লাহ তাআলা মাফ করেছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ইবাদতের পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষার মধ্যে তারা 100তে 100 নম্বর পেয়েছেন, জিপিএ 5 পেয়েছেন, গোল্ডেন পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার
রাতের বেলায় হযরতে আবু বকরের বাড়িতে গেলেন। আল্লাহ রাসূল দেখবেন আবু বকর রাতের বেলায় ঘুমায় আছে নাকি গভীর রাত্রে কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাআলার সাথে প্রেম করার মধ্যে ব্যস্ত আছে। আল্লাহর রাসূল হযরতে আবু বকরের বাড়ির উঠানে গিয়া দাঁড়াইছেন। বাড়ির উঠানে গিয়া যখন দাঁড়াইছে তো দেখে আবু বকর গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের জায়নামাজে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ পর্যন্ত আবু বকরের কোরআনের তেলাওয়াত শুনলেন। এরপরে আবু বকরের জন্য দোয়া করলেন। সারা দুনিয়ার উম্মতের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন। এবার আবু বকরের বাড়ি থেকে আল্লাহর রাসূল চলে গেছেন হযরতে উমরের বাড়ি। উমরের বাড়ি যায় দেখে এখনো পর্যন্ত বাড়িতে যাইতে পারে নাই, দূরে আছে। অনেক দূর থেকে আল্লাহর রাসূল উমরের তেলাওয়াত শুনতেছে, সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত বাড়ির কাছাকাছি যায় নাই, অনেক দূর থেকে উমরের কোরআনের তেলাওয়াতের আওয়াজ আল্লাহর রাসূলের কানে আসতেছে। আল্লাহর রাসূল ওই জায়গা থেকেই উমরের তেলাওয়াত শুনলেন, উমরের জন্য দোয়া করলেন, সারা দুনিয়ার উম্মতের জন্য দোয়া করলেন। এরপরে আল্লাহর রাসূল ওখান থেকে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর ফজরের নামাজ আদায় করে এইবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমরের নাম নিয়ে বলতেছে, আবু বকর উমর, আজকে কিন্তু রাতের বেলায় আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম। যখনই আল্লাহর রাসূল এই কথা বলছে তো আবু বকর আর উমর বসার থেকে দাঁড়িয়ে গেছে। হাই হাই, না জানি কোন সময় আল্লাহর রাসূল আমার বাড়িতে গেছেন, আমাদের কোনো খবর ছিল না। কোন সময় না জানি গেছেন, আমাদের কি বেয়াদবি হয়েছে নাকি? আল্লাহর রাসূল ডাক দেয়া বলতেছে, আবু বকর ওমর, আমি রাতের বেলায় তোমাদের বাড়িতে গিয়েছিলাম। রাতের বেলায় তোমাদের বাড়িতে গেছি দেখার জন্য যে দেখি তোমরা রাতের বেলায় ঘুমের ভিতরে সময় কাটাও নাকি তাহাজ্জুদের নামাজে কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে ব্যস্ত থাকো। আল্লাহর রাসূল বলতেছেন, এইটা দেখার জন্য তোমাদের বাড়িতে গেলাম। আবু বকর, যখন আমি তোমার বাড়িতে গেলাম, তোমার বাড়িতে গিয়া দেখি তুমি কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে ব্যস্ত আছো। তোমার তেলাওয়াত আমি দীর্ঘক্ষণ পর্যন্ত শ্রবণ করলাম, তোমার জন্য দোয়া করলাম, সারা দুনিয়ার উম্মতের জন্য দোয়া করলাম। এরপরে সেখান থেকে চলে গেলাম উমর তোমার বাসায়। তোমার বাসায় না যাইতেই দেখি অনেক দূর থেকে তোমার তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। অনেক দূর থেকে তোমার তেলাওয়াতের আওয়াজ শুনতেছি। উমর, তোমার জন্য দোয়া করলাম, সারা দুনিয়ার উম্মতের জন্য দোয়া করলাম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আবু বকর, তুমি কেন এত আস্তে তেলাওয়াত করলে, যে একটু জোরে কেন তেলাওয়াত করলে না? আবু বকর আর উমর তারা ছিল ইবাদতের মধ্যে দুইজন চির প্রতিদ্বন্দ্বী। সব সময় আবু বকর চিন্তা করত কিভাবে আমি উমরের চাইতে বেশি আমল করতে পারি। উমর চিন্তা করত কেমনে আমি আবু বকরের চাইতে বেশি আমল করতে পারি। উমর সেই সাহাবী, একবার আল্লাহর রাসূল তার ঘরের দরজায় দাঁড়ায় আছে, দাঁড়ায় থেকে আসমানের দিকে তাকায়া তারকা দেখতেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আয়েশা আল্লাহর রাসূলের জিজ্ঞাসা করতেছে, ওগো সরকার, আপনি যে আসমানের দিকে তাকায় আছেন, তারকা দেখতেছেন, আপনার কি এমন কোন উম্মত আছে যার ওই আসমানের তারকা সমান আমল আছে? আল্লাহর রাসূলের জিজ্ঞাসা করছে, এমন কোন সাহাবী কি আছে বা এমন কোন উম্মত আছে যার আমল ওই আসমানের তারকা সমান আছে? আল্লাহর রাসূল বলতেছে, আছে তো। এবার আয়েশা মনে করেছে, না জানি হয়তোবা আমার পিতা আবু বকরের নাম বলবে। কার নাম বলবে? আবু বকরের নাম বলবে। কিন্তু আল্লাহর রাসূল বলতেছে, আছে। সেই ব্যক্তিটা হলো হযরত উমর। আসমানে যত তারকা দেখতেছো,
এই তারকা সম পরিমাণ আমল আমার উমরের আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে উমরের এত আমল, তারপরেও উমর মাঝে মধ্যে আবু বকর রে গিয়া বলে, আবু বকর, আমার জিন্দগির যত আমল আছে সব আমল আমি তোমারে দিয়ে দিব। সব আমল কি করতাম? আমার জিন্দগির যত আমল আছে সব আমি তোমারে দিয়া দিব, তুমি শুধুমাত্র হিজরতের এক রাতের আমল আমারে দিবা। সুবহানাল্লাহ কইতেন না? আমার জিন্দগির যত আমল সব লয়ে যাওগা, কিন্তু তুমি শুধুমাত্র হিজরতের এক রাতের আমল আমারে দাও। তার মানে আবু বকরের সারা জিন্দগির আমল, উমরের সারা জিন্দগির আমল, আর আবু বকরের শুধুমাত্র হিজরতের রাতের আমল। ওই আবু বকর উমর যাদের আমলের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট। আল্লাহর রাসূল বলতেছে, আবু বকর, তুমি রাতের বেলা এত আস্তে কেন তেলাওয়াত করতেছো, যে একটু জোরে কেন তেলাওয়াত করলা না? আবু বকর বলতেছে, ওগো সরকার, আপনার জবান থেকে শুনেছি আসনা তোমার না যাইতো। আপনি তো নিজেই বলেছেন আস্তে কথা বললেও আল্লাহ তাআলা শুনেন, জোরে কথা বললেও আল্লাহ তাআলা শুনেন। আমরা যদি জোরে কথা বলি এটাও কি আল্লাহ শুনে? আস্তে যদি কথা বলি সেইটাও কি শুনে? আল্লাহ তাআলা সামিউম বাসীর। বলে কেমন শুননেওয়ালা? মানুষের অন্তরের ভিতরে যেটা আছে, জবানের বাইরে যেটা আছে, জোরে যেটা কয়, ধীরে যেটা কয়, সবগুলি একসাথে শ্রবণ করেন। তিনি হলেন কে? এমনকি শুধু বাংলা ভাষী তাদেরটা যে শুনে এমন না। কেউ বাংলাতে বলতেছে, কেউ ইংলিশে বলতেছে, আবার কেউ আরবিতে বলতেছে, কেউ উর্দুতে বলতেছে, কেউ ফার্সিতে, কেউ চায়না। যত ভাষা আছে, যত মনের ভাব আছে, বান্দা যেভাবে যেখানে যেমনে বলে ওইভাবেই আল্লাহ তাআলা শ্রবণ করেন। আবু বকর বলতেছে, ওগো সরকার, আপনি বলেছেন আল্লাহ তাআলা আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন। আর আমার উদ্দেশ্য হলো দুনিয়ার কোনো মানুষকে শোনানো নয়, আমার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে শোনানো। আর আমি যাকে শোনাইতে চাইছি তারে আমি শোনাইয়া দিয়েছি, আর আমি যাকে শোনাইতে চাইছি তিনি হলেন আমার আল্লাহ। এই কথা আবু বকর বলতেছে। এখন ওমর মনে মনে ভাবতেছে, হাই রে, এরপরে তো আল্লাহ রাসূল আমারে জিজ্ঞাসা করবে। আবু বকর তো মাত্র একটা ফায়দার কথা বলছে, কমাস কম আমি ওমর দুইটা ফায়দার কথা বলে আল্লাহর রাসূলের কাছ থেকে নাম্বার বেশি নিব। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর রাসূল ওমরকে জিজ্ঞাসা করতেছে, ওমর তুমি কেন আস্তে তেলাওয়াত করলা না, এত জোরে কেন তেলাওয়াত করলা? ওমর ডাক দিয়ে বলতেছে, ওগো সরকার, আমি জোরে তেলাওয়াত করেছি, আপনি তো বলছেন উকিদুল ওয়াসানান মুতরিদুশ শাইতান। বান্দা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত জোরে করে, আর ওই তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত শয়তান থাকে না। যত দূর পর্যন্ত কোরআনের আওয়াজ যাবে তত দূর পর্যন্ত শয়তান থাকে না। আর আমি যখন জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করছি, আর আমার এই জোরে তেলাওয়াত করার কারণে শয়তান যখন দূরে ভেগে চলে গেছে, আর আমার এই তেলাওয়াতটা যখন ঘুমন্ত মানুষের কানের ভিতরে ঢুকছে, শুধুমাত্র আমি একা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি নাই, বরং আমার তেলাওয়াতের কারণে যত ঘুমন্ত মানুষ তাদের কানের ভিতরে তেলাওয়াতের আওয়াজ যাওয়ার কারণে তারা তাহাজ্জুদ পড়ার সুযোগ পাইছে। এ কারণে আমি নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করে যেমন তাহাজ্জুদ পড়েছি, আর আমার ওই তেলাওয়াতের আওয়াজ যখন ঘুমন্ত মানুষের কানের ভিতরে গেছে তখন তারাও তাহাজ্জুদ পড়ার সুযোগ পাইছে। আমি শুধুমাত্র একাই তাহাজ্জুদ পড়া আল্লাহর নৈকট্য হাসিল করি নাই, বরং আমার তেলাওয়াতের কারণে ঘুমন্ত মানুষগুলি তারাও তাহাজ্জুদ পড়ার সুযোগ পাইছে। আল্লাহর রাসূল বলতেছে, এই দুই জনের ভিতরে
সবচাইতে প্রতিযোগিতা চলতো ইবাদতের লাইনে। এবার বুঝে থাকলে বলেন তো আমরা সবচাইতে প্রতিযোগিতা করি কিসের লাইনে? কথা কর না কে? সবচাইতে বেশি প্রতিযোগিতা চলে দুনিয়ার লাইনে। একজনে মনে করেন একটা বাড়ি করছে, আব্দুর রহমান বাড়ি করছে, পাশে আছে আব্দুর রহিম। তার দিমাগের মধ্যে এখন টেনশন, হাই রে আব্দুর রহমান কত সুন্দর বাড়ি করেছে, আমারও একটা এরকম দিতে পারলে হয়, আমার একটা এরকম কি দিতে পারলে হয়। এই যে দিমাগের ভিতরে শুধুমাত্র দুনিয়ার চিন্তা ঢুকাইছে, তাহলে এই যে দুনিয়া 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 দুনিয়া, এই দুনিয়ার চিন্তা দিমাগের ভিতরে ঢোকার কারণে এইটার যে খারাপ আসর আছে, বদবু আছে, গুনাহ আছে, এইটা অন্তরের ভিতরে প্রবেশ করতেছে। আর এই অন্তরের ভিতরে যদি গুনাহের বদবু প্রবেশ করে তাইলে এই অন্তরটা নাপাক হইতেছে, গুনাহযুক্ত হইতেছে। আর গুনাহযুক্ত অন্তর আল্লাহ তাআলা বলতেছেন ওইটা এমন একটা জায়গা যেই জায়গায় আমি বসার কোনো স্থান না। ঘর বাড়ি যখন নোংরা হয় তখন মানুষ ওই জায়গায় আর বসবাস করার উপযুক্ত থাকে নাকি? কথা বলেন। ঠিক তেমনি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সম্বোধন করেছেন ওই সমস্ত চিত্তকে, নফসকে, যেগুলি এমন পুত পবিত্র যে তারা নেককার এবং পরহেজগার। নেককার এবং পরহেজগার অন্তরকেই আল্লাহ তাআলা সম্বোধন করছেন। আর সবচাইতে বড় বিষয় হলো আমার আপনার এই নফসটাকে যে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, তার মানে হলো এইটাই হচ্ছে মানুষের শরীরের আসল বস্তু। এইটা যদি ঠিক থাকে, সুরক্ষিত থাকে, তাহলে ওই মানুষটা ঠিক থাকবে, সুরক্ষিত থাকবে। এইটা যদি নষ্ট হয় তখন ওই মানুষটা কলুষিত হবে, ওই মানুষটা নষ্ট হবে, ওই মানুষটাও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা আমাদের কি করব? অন্তরকে পরিশুদ্ধ করব, অন্তরকে ঠিক করব। আর এই অন্তরকে পরিশুদ্ধ করতে চাইলে আমার আপনার এই যে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যে 4টি জানালার কথা বললাম, আরো তো আছে, হাতও একটা জানালা, পাও একটা কি জানালা। আপনি হাতের দ্বারা কলমের খোসা দিয়ে একটা অপরাধ করে ফেললেন, কি করলেন? কলমের খোসা দিয়ে অপরাধ বোঝেন না? যেমন কেউ ক্ষমতার চেয়ারে আছে, তার হাতে কলম আছে, একটা অন্যায় কাজে সিগনেচার করলো, অপরাধযুক্ত একটা কাজে কি করলো? সিগনেচার করলো। এই যে হাতের দ্বারা আপনি কি করে ফেললেন? গুনাহ করে ফেললেন। তখন এইটার থেকে গুনাহের যে দুর্গন্ধ, এটা আপনার অন্তরের মধ্যে কি করলো? প্রবেশ করলো। আর অন্তরকে সম্বোধন করা এটাই যে আমার আপনার বাহ্যিক কোন সুরতের মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। যদি বাহ্যিক সুরতের মূল্য আল্লাহ তাআলার কাছে থাকতো তাহলে হযরতে বেলালের কোনো মূল্য থাকতো না। তখন সৌন্দর্যের মূল্য চলে আসতো, সৌন্দর্যের দাম তখন আল্লাহর কাছে বেশি হতো। কিন্তু আল্লাহ কি বলছেন? লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বান্দার শুধুমাত্র অন্তর আর আমলটা দেখেন। অন্তর আর কি দেখেন? আমল দেখেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা তোমাদের অন্তরকে পুত পবিত্র করো এবং তোমার প্রতিপালকের দিকে কি করো? প্রত্যাবর্তন করো। আর আমার নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যাও এবং তোমরা এমন জায়গায় প্রবেশ করো যেটা আমি তোমাদেরকে চিরতরে রেস্টি করে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আমরা যারা আছি, ইবাদত করতেছি, এটার একটা উদ্দেশ্য আছে না নাই? বলেন। আমরা যে জায়গার ভিতরে আসছি, কত মূল্যবান সময় আপনারা নষ্ট করতেছেন। সময় নষ্ট হচ্ছে? এই যেখানে আসছেন কত সময় আপনারা ব্যয় করতেছেন। হতে পারে এই সময়টা আমার আপনার নাজাতের জন্য জরিয়া হবে।
তাহলে সব কিছুর একটা টার্গেট আছে। মানুষ যদি কোনো কাজ করে তখন একটা টার্গেট নিয়ে করে, আর টার্গেট ছাড়া কাজ করে পাগল। টার্গেট ছাড়া কাজ করে কে? পাগলের কোনো টার্গেটও নাই, এর কাছে সকাল বিকাল দুপুর যা আছে সবগুলি এক সমান। তাহলে আমরা যে ইবাদত বন্দি করতেছি এটার জন্য আমাদের একটা টার্গেট আছে, সেই টার্গেটটা হলো কি? জান্নাত। সেই টার্গেটটা কি? জান্নাত, যেটা আমাদেরকে এই দুনিয়ার থেকে মৃত্যুর মাধ্যমে প্রত্যাবর্তন করে আমাদের ওই জগতে কি করতে হবে? চলে যেতে হবে। কিন্তু ওই জগৎটা আমাদের সামনে আছে, বাকি আমরা ওই জগৎটা নিয়ে কেউ ভাবি না। ওই জগৎটা নিয়ে কি করি না? আমরা ভাবি না। অথচ সাহাবায়ে কেরামদের ভাবনার জগৎ ছিল পরকাল, ভাবনার জগৎ ছিল কবর, ভাবনার জগৎ ছিল মিজান, ভাবনার জগৎ ছিল হাসর, ভাবনার জগৎ ছিল পুলসিরাত। কিন্তু আমাদের ভাবনার জগৎ হলো কিভাবে আমি দুনিয়াতে বেশি ডেভেলপ করতে পারি, দুনিয়াতে কিভাবে আমি কোটিপতি হতে পারি, দুনিয়াতে কিভাবে আমার অঢেল সম্পদ হয়ে যায়, এইটা শুধু আমার আপনার ভাবনার মধ্যে আছে। কবি বলতেছেন, আরে আকেল না হো গাফেল, अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन मुँह अपना रब को दिखाना है। কবি বলতেছেন, হে আকলমন্দ, তুমি তোমার ভাবনার জগৎটাকে পরিবর্তন করো। মনে করো না সারা জীবন তুমি দুনিয়াতে থাকবা। সারা দুনিয়াতে, সারা জীবন দুনিয়াতে থাকার জায়গা না, কেউ আমরা পারিনি, পারবো না। আমরা যারা এখানে আছি, আমাদের পূর্বপুরুষ বাপ দাদা সবাই এখনো বেঁচে আছে। কথা বলেন? কেউ কিন্তু বেঁচে নাই, সবাই কিন্তু কি বিদায় হয়ে চলে গেছে। कदम सूए मरकद, कदम सूए मरकद, नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा। আমার আপনার কদম কবরের দিকে আগাইতেছে, কিন্তু নজর উপরের দিকে উঠতেছে। নজর কোন দিকে যায়? কবরে যাইতেছে। একদিন যৌবন ছিলেন, একদিন শিশু ছিলাম, এরপরে কৈশোর আসলো, যৌবন আসলো, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, 20 বছর, 15 বছর, 25 বছর, 30 বছর। আস্তে আস্তে মুখের দাড়িগুলি সাদা হওয়া শুরু হয়েছে। তার মানে দাড়ি সাদা হয়েছে মানে আল্লাহ তাআলা নোটিশ জারি করছেন। কি করছেন? নোটিশ জারি করছেন। কোন সময় জানি আজরাইল আইসা তোমার পানটা লয়া যায়। আল্লাহ তাআলা কিন্তু নোটিশ জারি করছেন। দুনিয়াতে যদি কেউ কারোর ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি করে, তারে কিন্তু কোনো নোটিশ দেওয়া হয় না, সুযোগ দেওয়া হয় না। যেখানে আসামি পাই সেখানেই কিন্তু কি করে? ধরে ফেলে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে নোটিশ দিছে। কখনো বা মুখের দাড়ি সাদা করে, মাথার চুল শুভ্র করে আল্লাহ তাআলা নোটিশ দিতেছেন। আবার কখনো মুখের ভিতরে দাঁত পড়ে যাইতেছে, দাঁত পড়ে আল্লাহ তাআলা নোটিশ দিতেছেন, বান্দা তোমার কিন্তু মুখের দাঁত পড়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, এবার সোজা হয়ে যাও। কখনো বা আল্লাহ শরীরের শক্তিকে গায়েব কইরা, শরীরের চামড়াটাকে ঢিল বানাইয়া নোটিশ পাঠাইতেছে, বান্দা এখনো পর্যন্ত সোজা হয়ে যাও, তোমার শরীর কিন্তু দুর্বল হয়ে গেছে। তার মানে হলো যে কোনো সময় আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইতে পারে আমার আপনার জানকে কবজ করার জন্য। এই ভাবনা যদি আমার আপনার অন্তরের ভিতরে আসে, আমার আপনার কলবের ভিতরে যদি আসে, যদি আমার আপনার দিমাগের ভিতরে এই ভাবনাটা যদি আসে, তাইলে কিন্তু কলবটা সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা অন্তর হয়ে যাবে।
আর ওইটা এমন অন্তর হবে, বান্দা যখন মৃত্যুবরণ করবে, আবু বকররে যেমন আল্লাহ তাআলা সম্বোধন করে ডাকছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবু বকররে যেমন আল্লাহ তাআলা ডাকছে মওতের সময়, আমার আপনার যদি অন্তর ঠিক হয় তাইলে আল্লাহ তাআলা আমাকেও আপনাকে এইরকম ডাকতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা ওই দিন নিজে মেজবান হবে আর আমরা আল্লাহ তাআলার মেহমান হব। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, বান্দারে দুনিয়াতে অনেক কষ্ট ক্লেশ সহ্য করেছো, আজকে আমি তোমার জন্য নিজে মেজবান হইয়া মেহমান নওয়াজির দস্তরখান বিছিয়ে দিছি। কাজেই তুমি দুনিয়া থেকে তাড়াতাড়ি কি করো, চলে আসো আমার সাথে মোলাকাতের জন্য। আর আল্লাহ তাআলার সাথে মোলাকাত হবে বান্দার। বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দিদার। তাইলে বোঝা গেল সব কিছুর মূলে হলো কি? বলেন, সব কিছুর মূলে কি? এই জন্যই এইটা যদি পরিশুদ্ধ হয়, আমার আপনার পুরা শরীরটা পরিশুদ্ধ হয়ে যাবে। আর এইটা যদি পদস্খলিত হয়, এইটা যদি নাপাক হয়, এইটা যদি নোংরা হয়, তাহলে আমার আপনার পুরা শরীরটা নাপাক হয়ে যাবে। শুধু আমার আপনার না, এই সারা দুনিয়ার ভিতরে মক্কার ভূমিনকে এই দুনিয়ার কল্প বলা হয়। কি বলা হয়? এই দুনিয়ার কি বলা হয়? কল্প বলা হয়। এখন এটার বাস্তবতা দেখেন। এখন সেই মক্কার জমিনে, মক্কার জমিন পদস্খলিত হওয়া শুরু হয়েছে বিধায় সারা দুনিয়ার মধ্যে এইটার একটা জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেটি? আজকে সেই জমিনে অশ্লীলতার লাইসেন্স তারা কি করতেছে? দিতেছে। এই কারণে সারা দুনিয়ার মধ্যে এই গান বাজনার ব্যাপকতা কি করতেছে? ছড়াইতেছে। আর যদি মক্কার জমিনটা যদি ঠিক থাকতো, সারা দুনিয়া, যেই মক্কার বডি, এই পুরা দুনিয়াটা আল্লাহ তাআলা ঠিক করে রাখতেন। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ। যাই হোক, যতটুকুন কথা আপনাদের মাঝে বললাম, ভাঙ্গা ভাঙ্গা কথা। আচ্ছা, তো বলতেছিলাম যে সারা দুনিয়ার মূল হলো সৌদি আরব। এই সৌদি আরবে যখন গুনাহ শুরু হয়ে গেছে, তখন আমার আপনার যত দেশ আছে সবগুলিতে গুনার সয়লাভ শুরু হয়ে যাবে। বডি যে রেলের ইঞ্জিন যেখানে যাবে, বডিও কি করে? সেখানেই যাবে। ওইটা যদি খাদের ভিতরে নামে, তাহলে বগিগুলা কোন জায়গায় নামবে? খাদের ভিতরে নামবে। তাহলে এই সারা দুনিয়ার ইঞ্জিন হলো সৌদি আরব। ওইটা যদি নষ্ট হয়ে যায়, ওইটাতে যদি পচন ধরে, তাইলে সারা দুনিয়ার মধ্যে পচন ধরে যাবে। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সারা দুনিয়ার মানুষ একটা বডির মতো। কিসের মতো? বডির মতো। এখন বলেন, আমার আপনার শরীরের যদি কোনো জায়গায় ব্যথা পান, অথবা যদি কোনো জায়গায় কাইটা যায়, মনে করেন আমার এখানে কাটছে, তাহলে এই জায়গাটাতেই কি শুধু যন্ত্রণা হয়, নাকি এইটার যন্ত্রণা পুরা শরীর জুড়ে হয়? বলেন, পুরা শরীর জুড়ে এটার যন্ত্রণা আমরা কি করি? অনুভব করি। ঠিক আল্লাহ রাসূল যেরকম বলছে, সারা দুনিয়ার মুসলমানরা একটা বডির মতো। কাজেই সারা দুনিয়ার মধ্যে যেখানেই মুসলমানরা কষ্টে থাকবে, মুসলমানরা লাঞ্ছিত হবে, মুসলমানরা অপমানিত হবে, মুসলমানরা মার খাবে, আমি আপনি ইমানদার হিসাবে আমার আপনার অন্তরের মধ্যেও ওই রক্তক্ষরণ হতে হবে। জোরে বলেন ঠিক না ভাই? এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। আজকে আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্বের বন্ধন আছে? বলেন, আছে? সেই ভ্রাতৃত্বের বন্ধন নাই। আজকে আমি আপনি
একজন যদি আমাকে হেয় প্রতিপন্ন করে, আমার আরেক ভাই আমারে দেখে মজাক করতেছে, হাসতেছে। একজনের মারতেছে, আরেকজন মনে মনে খুশি হইতেছে, হাসতেছে, মাশাআল্লাহ রে আমার লগে কি না করছে। হ্যাঁ, এখন তারা যে পিটাইতেছে এটা খুব ভালো হইতেছে। এই যে আমাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন নাই। কিন্তু আল্লাহ রাসূল বলছে কি, মুসলমান আল মুসলিম ও মিরআতুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে আয়নার মতো। কিসের মতো? আয়নার মতো। কিন্তু আমরা তো সেই আয়না, সেই মিরআ ভেঙ্গে চুরমার করে ফেলতেছি। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাসূল যেরকম বলছে পুরো বডির মতন আমরা, ঠিক এই সারা দুনিয়া সৌদি আরবের বডির মতো। ওখানে যখন গুনাহ শুরু হয়ে গেছে, তখন এইটার তাপ, এইটার জ্বালাও পোড়াও সারা দুনিয়া ব্যাপী ছড়াইতেছে। আর সবচাইতে দামি জায়গা মক্কা না? পৃথিবীতে কিছু দামি জিনিস আছে। পৃথিবীতে কিছু কি আছে? দামি জিনিস আছে। এর মধ্যে এক নম্বর হলো মক্কার জমিন। যত দামি জায়গা আছে, সবচাইতে দামি জায়গার নাম হলো মক্কা। এজন্যই ওই দামি জমিনের নাম যখন আমরা উচ্চারণ করি, তখন বলতে হয় মক্কাতুল মুকাররমা। এরপরে দামি জমিনের নাম হলো আল মাদিনা। এ কারণে যখন মদিনার নাম নেওয়া হয়, তখন আমরা বলি মদিনাতুল মুনাওয়ারা। এটার কারণ হলো ওই জমিনটা দামি হইছে। দামি হওয়ার পিছনে কারণ হলো ওই জমিনের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। কি হয়েছে? আর ওই কোরআনটা যার উপর নাজিল হয়েছে, তিনিও পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ। তাহলে মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষ কে বলেন? সবচাইতে দামি মানুষ হলো আল্লাহর নবী। এইরকম আরো অনেক দামি জিনিস আছে, যেমন সবচাইতে দামি কিতাবের নাম হলো কি, জুড়ে বলেন? আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করছেন, যত কিতাব অবতীর্ণ করছেন, সবচাইতে দামি কিতাবের নাম হলো কোরআন। কিতাবের মধ্যে সবচাইতে দামি। এরপরে দামি জিনিসের মধ্যে আরো একটা জিনিস আছে, সেইটা হলো আল্লাহ তাআলা যত সময় রাখছেন, সময়ের মধ্যে কিছু দামি সময় আছে, দামি মুহূর্ত আছে। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে আমাদের কাঙ্ক্ষিত মেহমান